বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল আম্বিয়া, আয়াত 101 থেকে 112 পর্যন্ত। আয়াত 101। অপরদিকে যাদের জন্যে আমার কাছ থেকে অনন্ত কল্যাণ নির্ধারিত হয়ে আছে, অবশ্যই তাদের দোজখ ও তার শাস্তি থেকে অনেক দূরে রাখা হবে। আয়াত 102। তারা তাদের সুখের ঘরে বসে ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দ শুনতে পাবে না। তাদের জন্যে তো বরং সেখানে তাদের মন যা চায় তাই উপস্থিত থাকবে, তাও থাকবে আবার অনন্তকাল ধরে। আয়াত 103। দোজখের বড় ভীতি তাদের সেদিন মনে কোনো রকম দুশ্চিন্তার সৃষ্টি করতে পারবে না। সেদিন ফেরেশতারা তাদের অভিনন্দন জানিয়ে বলবে, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল, এ হচ্ছে তোমাদের সে ওয়াদা পূরণের দিন। আয়াত 104। এটা এমন এক দিন যেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব, ঠিক যেভাবে কিতাব সমূহ গুটিয়ে ফেলা হয়। যেভাবে আমি একদিন এ সৃষ্টির সূচনা করেছিলাম, যেভাবেই আমি আবার এর পুনরাবৃত্তি ঘটাবো। এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার উপর জরুরি, আর এ কাজ তো আমি করবই। আয়াত 105। আমি জাবুর কিতাবেও এ উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে পরিষ্কার করে আমার এ কথা লিখে দিয়েছি। একমাত্র আমার যোগ্য বান্দার এ জমিনের নেতৃত্ব করার অধিকারী হবে। আয়াত 106। এ কথার মধ্যে আমার ইবাদত গোলামি বান্দাদের জন্যে সত্যি এক মহা পয়গাম নিহিত আছে। আয়াত 107। হে নবী, আমি তো আপনাকে সৃষ্টিকুলের জন্যে রহমত বানিয়ে পাঠিয়েছি। আয়াত 108। আপনি এদের বলুন, আমার উপর এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে তোমাদের মাবুদ একজনই, তোমরা কি তার অনুগত বাধ্য হবে না? আয়াত 109। হ্যাঁ, তারা যদি আপনার কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি বলুন, আমি তোমাদের বেহেশতের সুখবর দেওয়ার পাশাপাশি শাস্তির ব্যাপারেও একই পরিমাপের সতর্ক করছি। আমি নিজেও একথা জানি না যে শাস্তির ওয়াদা তোমাদের কাছে করা হচ্ছে তা প্রকৃত পক্ষে কি খুব কাছে
নাকি তা অনেক দূরে? আয়াত 110। একমাত্র তিনিই জানেন যা কিছু উচ্চ স্বরে বলা হয়, এবং তিনি জানেন যা কিছু তোমরা অন্তরে গোপন করো। আয়াত 111। আমি জানি না, হয়তো তোমাদের জন্যে এক পরীক্ষা মাত্র, কিংবা হতে পারে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্যে এটি জীবন ভোগ। আয়াত 112। সে বলল, হে আমার প্রভু, তুমি এদের ব্যাপারটা ন্যায়ের সাথে মীমাংসা করে দাও। হে মানুষ, তোমরা আল্লাহ সম্পর্কে যা কিছু কথা বানাচ্ছ, সেসব ব্যাপারে একমাত্র আমাদের প্রভু দয়াময় আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাওয়া যেতে পারে। হে বিশ্ববাসী, এ কোরআন মানব রচিত নয়। এ কোরআন অবশ্যই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। আমি আপনাদেরকে বিনীত বাক্যে অনুরোধ করব, আপনারা এই মহান আল্লাহ কর্তৃক প্রেরিত কোরআনকে ব্যক্তির জীবনে বাস্তবায়ন করে পারলৌকিক এবং পার্থিব মুক্তি অর্জন করুন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ।